by its অঙ্কন। Once more! Once more! Once more! Batase gungun Eseche Fagun Edit by its অঙ্কন। বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে Let's see the tutorial in Alight motion. তো হে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি অঙ্কন আর তোমরা দেখছো 𝚑𝚒 ইউটিউব চ্যানেল। তো ভিডিওর শুরুতে তোমরা যে প্রিভিউ ভিডিও দেখেছো, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো এরকম ভিডিও যদি তোমরা তৈরি করতে চাও, তোমার সবথেকে তোমার একটা অ্যাপ লাগবে যার নাম হলো এলাইট মোশন, আর কিছু মেটেরিয়াল লিঙ্ক লাগবে, যার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দেবে। তো আর বেশি বকবক না করে মোবাইল স্ক্রিনে গিয়ে বাকি টিউটোরিয়ালটা দেখা যাক। এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে বিটমার্ক এবং সেভ একটি এলাইট মোশন ইম্পোর্ট করার পর তোমাদের এলাইট মোশনটিকে ওপেন করতে হবে। দেন পোর্ট অপশন নিয়ে যেতে হবে, গিয়ে সেই বিটমার্কটা ওপেন করে নিতে হবে। তো বিটমার্কটা ওপেন করলে তোমার সামনে একটা ইন্টারফেস শো হবে। তো আমি সব কিছু করে রেখে দিয়েছি, তোমার শুধু কী করতে হবে, এখানে কিছু ফটো ক্রপ করে রিপ্লেস করতে হবে। আর কি করতে হবে, এখানে আবার যে বিটগুলো রয়েছে এখানে আবার কিছু ফটো অ্যাড করতে হবে এবং তাদের ইফেক্ট দিতে হবে, দিলে তোমাদের ভিডিওটি কমপ্লিট। তো অ্যাট ফার্স্ট তোমার যে কাজটি করতে হবে, তোমাদের এখানে যে লেয়ারগুলো দেখতে পাচ্ছ ওখানে ফটোগুলোকে রিপ্লেস করতে হবে, একটাই ফটো রিপ্লেস করতে হবে, যার রেশিও হতে হবে 9:16। তো এই রেশিওর ফটো যদি না তোমাদের কাছে থাকে তোমাদেরকে চিন্তা করতে হবে না, তোমাদেরকে ব্যাক আসতে হবে, প্লাস এখন ট্যাপ করতে হবে, এখানে 9:16 রেশিও রয়েছে, এটাকে সিলেক্ট করার পরে ক্রিয়েট করে ট্যাপ করে নিতে হবে। দেন প্লাস এখন ট্যাপ করতে হবে, মিডিয়া অপশানে হতে হবে, ঠিক আছে। দেন যে কোনো একটা ফটোকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, যদি অ্যাডজাস্ট করতে চাও অ্যাডজাস্ট করে নেবে, ওকে। দেন তোমাদেরকে ব্যাক আসতে হবে, দেন শেয়ার আইকন ট্যাপ করতে হবে, কারেন্ট ফেমাস পিএনজি এর উপর ট্যাপ করে এক্সপোর্ট করে নিতে হবে। তো এই একটাই ফটোকে তোমাদেরকে কী করতে হবে, 9:16 রেশিওতে ক্রপ করে নিতে হবে। দেন এটাকে সেভ করার পরে ক্লোজ অপশানে ট্যাপ করতে হবে, দেন তোমাদেরকে ব্যাক আসতে হবে, ঠিক আছে। নিউ প্রজেক্ট যেটা হয়েছে ওটা ডিলিট করে দিতে হবে, বিটমার্কটা ওপেন করতে হবে। তো এখানে যে লেখা রয়েছে অ্যাড ফটো 1 ওটাকে সিলেক্ট করতে হবে, কালার ফ্লো অপশানে যেতে হবে। দেন এটাকে সিলেক্ট করে তোমাদের এলাইট মোশনটিকে সিলেক্ট করে নিতে হবে, ওটাকে সিলেক্ট করার পরে প্লাস আইকনে ট্যাপ করে নিতে হবে। তো এটা দেখতে হচ্ছে কেমন হয়েছে, ঠিক আছে। দেন হালকা করে এরপরে দেখতে পাচ্ছ এখানেও দুটো লেয়ার রয়েছে, তো সেম ফটোটাকে এখানেও রিপ্লেস করতে হবে। রিপ্লেস তোমরা কীভাবে করবে, লেয়ারটা সিলেক্ট করতে হবে, কালার ফ্লো অপশানে যেতে হবে, দেন এখানে ট্যাপ করে ওটাকে সিলেক্ট করে নিতে হবে। দেন এখানে একটা ছোটো গ্রুপ রয়েছে ওটাকে সিলেক্ট করতে হবে, এডিট গ্রুপে যেতে হবে, দেন দুটো আবার লেয়ার আসবে, এখানেও সেই সেম একই ফটোকে তোমাদেরকে একই প্রসেসে রিপ্লেস করে নিতে হবে, ঠিক আছে। দেন তোমাদের যে কাজটি করতে হবে, তোমার টাইমটাকে 17.17 সেকেন্ডে আনতে হবে, প্লাস এখন ট্যাপ করার পরে সেম ফটোটাকে সিলেক্ট করতে হবে, অ্যারো অপশানে গিয়ে বাকি অংশটি কাটতে হবে, ডবল বক্স 3 ডটে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়া এখানে এরকমভাবে করে নিতে হবে, ঠিক আছে। তো তোমাদের ফটো অনেক কাজ কমপ্লিট। তো তোমরা যদি এক্সেল ফাইল ডাউনলোড করো, এখানে যে ওভারলেট রয়েছে এটা ডিলিট হয়ে যাবে, এর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো এটা রিপ্লেস করার জন্য কী করতে হবে, এই ডিলিট হওয়ার লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, কালার ফ্লো অপশানে যেতে হবে, দেন এখানে ট্যাপ করতে হবে, দেন এখানে আবার ট্যাপ করে যেই ফোল্ডে তোমাদের ফটো রয়েছে সেটা তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। দেন সেই ফটোগুলোকে খুঁজে বার করতে হবে, ঠিক আছে। সেই ওভারলেটা সিলেক্ট করার পরে প্লাস আইকনে ট্যাপ করে নিতে হবে, এটা এরকমভাবে রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে। দেন তোমার টাইমটাকে কোথায় আনতে হবে, ডবল বিট যে রয়েছে ফার্স্ট ডেট অফ সেকেন্ড যে ডবল বিট
18.19 সেকেন্ড। দেন প্লাস আইকন ট্যাপ করতে হবে, মিডিয়া অপশানে যেতে হবে। তো যে ফোল্ডারে তোমার ফটো রয়েছে সেটি ওপেন করতে হবে। তো এই ভিডিওতে আমি যতগুলি ফটো ব্যবহার করবো সবগুলোর লিঙ্ক তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ফটোটা সিলেক্ট করতে হবে, অ্যাড অপশানে গিয়ে নেক্সট ভিডিও দিতে হবে। পরে যে ডবল ভিডিও রয়েছে অত দূর তোমার টাইমলাইনটাকে নিয়ে আসতে হবে। দেন ট্রিম অপশানে ট্যাপ করে দিতে হবে। দেন ফটোটাকে সিলেক্ট করার পরে থিয়েটারে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়ায় যেতে হবে। ঠিক আছে, তো দুটো ফটোর মাঝখানে যে বিটটা রয়েছে ওই বিটে যেতে হবে টাইমলাইনে। দেন মাঝখানে যে স্প্লিট অপশানে রয়েছে এরপর ট্যাপ করে দিতে হবে। দেন পরে ডবল ভিডিও গিয়ে প্লাস আইকন ট্যাপ করে একটা ফটো সিলেক্ট করতে হবে, ফুল স্ক্রিন করে নেওয়ার পরে নেক্সট ডবল ভিডিও গিয়ে ট্রিম অপশানে ট্যাপ করে স্প্লিট করে নিতে হবে। ঠিক আছে, তো তোমাদেরকে কী করতে হবে বুঝে নাও। অ্যাট ফার্স্ট ফুল স্ক্রিন করে নিতে হবে, ডবল ভিডিও স্ট্রিম করতে হবে, মিডিলে কাট করে দিতে হবে। তো এরকম লাস্ট পর্যন্ত করে নিতে হবে। আমি এক্সট্রা করে করছি না, বুঝতে পেরেছি আশা করছি। দেন এখানে ইফেক্ট দেওয়ার জন্য তোমাদেরকে ব্যাক আসতে হবে, সে ইফেক্ট ওপেন করতে হবে। তার ফার্স্ট যে কাজটা করতে হবে, ইফেক্ট ওয়ানে যে লেয়ার রয়েছে ইফেক্ট ওয়ানটাকে সিলেক্ট করতে হবে, ইফেক্ট দিতে হবে, থ্রিডে গিয়ে কপি ইফেক্ট করে তোমাদেরকে ব্যাক আসতে হবে। ঠিক আছে, বিটমার্কটা ওপেন করতে হবে, তোমাদের টাইমলাইনটাকে এ পার্টের দিকে নিয়ে আসবে। ফার্স্ট যে ফটোটা রয়েছে ডবল ভিডিওর আগে ফটোটাকে সিলেক্ট করে ইফেক্ট দিতে হবে, থ্রিডে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। দেন তোমাদেরকে ব্যাক আসতে হবে, সেক ইফেক্টটা ওপেন করে নিতে হবে। ঠিক আছে, ইফেক্ট টুল সিলেক্ট করতে হবে, ইফেক্ট দিতে হবে, থ্রিডে গিয়ে কপি ইফেক্ট করে নিতে হবে। দেন তোমাদেরকে ব্যাক আসার পরে বিটমার্কটা ওপেন করে নিতে হবে। ঠিক আছে, দেন তোমার টাইমলাইনটাকে এ পার্টের দিকে আনতে হবে। তো ফার্স্ট ডবল ভিডিও রয়েছে ও ডবল ভিডিও ফার্স্ট ফটোটাকে সিলেক্ট করতে হবে, ইফেক্টে গিয়ে থ্রিডে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। একটা ফটো ছাড়তে হবে, পরে ডবল ভিডিও গিয়ে সেম প্রসেসে ইফেক্টটা পেস্ট করে দিতে হবে। যেরকম করে যেই সব ফটোগুলো শুরুতে ডবল ভিডিও রয়েছে সেই সব ফটোগুলোতে ইফেক্টটাকে পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। দেন ব্যাক আসার পর ইফেক্টটা ওপেন করতে হবে। ঠিক আছে, ইফেক্ট থ্রিটাকে সিলেক্ট করে নিতে হবে, ইফেক্ট দিতে হবে, থ্রিটাকে গিয়ে কপি ইফেক্ট করে নেওয়ার পর তোমাদেরকে ব্যাক আসতে হবে, বিটমার্কটা ওপেন করে নিতে হবে। তো ডবল ভিডিওর পরে যে গ্যাপগুলো ফটো রয়েছে ওই ফটোটাকে তোমার নিয়ে আসতে হবে, ইফেক্ট এসে থ্রিডে গিয়ে পেস্ট ইফেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তারপরে একটা ফটো ছেড়ে দেওয়া পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো ভিডিওটি ভালো করে দেখে নেবে, আশা করছি বুঝতে পেরে যাবে। তোমার ভিডিওটি কমপ্লিট, তোমরা একটা সিএস ইফেক্ট অ্যাড করতে পারো। দেখা যায় 5টা সিএস ইফেক্ট লেয়ার রয়েছে, 6টা রয়েছে। 6টাকে সিলেক্ট করার পর ডবল বক্সে গিয়ে কপি 6 লেয়ার সোর্স পাবে। ব্যাক আসার পরে বিটমার্কটা ওপেন করে নিতে হবে, ডবল বক্সে গিয়ে পেস্ট 6 লেয়ার করে দিলেই তোমাদের ভিডিওটি কমপ্লিট। ঠিক আছে, ভিডিওটি সেভ করার জন্য উপরে শেয়ার আইকন ট্যাপ করতে হবে, রেজুলেশন সিলেক্ট করে এক্সপোর্ট করে নিতে হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও দেখলে লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।